আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে চীন। সাংহাইয়ে 2026 সালে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসনে চীনকে নেতৃত্বদানকারী দেশ হিসেবে তুলে ধরেছেন। সম্মেলনে 29টি দেশের অংশগ্রহণে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন বা ওয়াইকো নামের একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়েছে। একই সাথে পাকিস্তানের এআই সংস্থায় অন্তর্ভুক্তি এবং চীনের উদ্যোগের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চীনের সাংহাইয়ে জমকালো আয়োজনে শুরু হয়েছে 2026 ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স বা বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ বিশ্ব নেতারা। সম্মেলনের ঠিক আগে 16 জুলাই চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান ও ইন্দোনেশিয়া সহ 29টি দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করে। এর মাধ্যমে ওয়াইকো নামের একটি স্বাধীন আন্তঃসরকারি সংস্থা গঠিত হয়, যার সদর দপ্তর সাংহাইয়ে অবস্থিত। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এআই প্রযুক্তির ক্ষেত্রে কোনো বৈষম্য রাখা যাবে না। উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে 5 বছরে 5000 প্রশিক্ষণের সুযোগ এবং বিশেষ সেন্টার চালুর ঘোষণা দেন তিনি। একই সাথে আসিয়ান, আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন, ব্রিক্স এবং অন্যান্য আন্তর্জাতিক জোটের সাথে এআই অ্যাপ্লিকেশন কোঅপারেশন সেন্টার বা সহযোগিতা কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দিয়েছে চীন। এদিকে সম্মেলনের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দারের সাথে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হয়েছে পাকিস্তান। ধনী দেশ বা শক্তিশালী কোম্পানিগুলোর বাইরে গিয়ে এআই প্রযুক্তিকে সবার জন্য উন্মুক্ত করার চীনা কৌশলের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উন্নয়নশীল দেশগুলো যারা এতদিন প্রযুক্তির দিক থেকে পিছিয়ে ছিল, তারা এখন চীনের সাহায্যে নিজেদের সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে। এটি উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মাঝে বিদ্যমান ডিজিটাল বৈষম্য দূর করতে একটি বড় পদক্ষেপ। আগামী 20 জুলাই পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন, যেখানে এআই নিয়ন্ত্রণে উন্নয়নশীল দেশগুলোর অধিকার প্রতিষ্ঠার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।